দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছে আমি রনি দত্ত। দর্শক আপনারা জানেন আজকে পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেছেন ডাক্তার বাবর আলী। তো সেই বিষয়টি আসলে জানার জন্য আমরা এসেছি তার বাড়িতে, তার বাবা মায়ের প্রতিক্রিয়া নিতে। আসলে সারা বাংলাদেশের মানুষ আসলে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, দীর্ঘ 11 বছর পর একটি এভারেস্ট জয়, বাংলাদেশের পতাকা এভারেস্টে চূড়ায় উঠেছে আবার। তো সেই বিষয়টি জানার জন্য আমরা এখন এসেছি। আমাদের সাথে রয়েছেন বাবর আলীর বাবা মোহাম্মদ লিয়াকত আলী এবং সাথে আছেন বাবর আলীর উনার মা লুৎফুন নাহার বেগম। আমি প্রথমে একটু কথা বলতে চাই ডাক্তার বাবর আলীর বাবা মোহাম্মদ লিয়াকত আলীর সাথে। একটু জানতে চাইবো যে কেমন লাগছে আসলে ছেলের এই কৃতিত্বে, বা আপনার ছেলের এই কৃতিত্বে আপনার কেমন লাগছে? অবশ্য খুব ভালো লাগছে, কারণ এখন অনেক মানে বিশেষ পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। তারপরে ওর একটা ছিল, হ্যাবিট শখ ছিল আর কি, মানে এভারেস্ট জয় করার জন্য। ধীরে ধীরে সেই পথে এগোচ্ছে। তো এখন ইনশাআল্লাহ এভারেস্টে উঠছে আর কি। এটা খুব আনন্দের এবং সুখের এবং উল্লাসের বিষয়। আমি তার দীর্ঘায়ু কামনা করি। আপনারা কখন জানতে পেরেছেন? আমরা আজকে রাত্রে জানতে পারছি আর কি। আমাদের সবসময় তো সকালে জানছি, কিন্তু বন্ধু বান্ধবরা আমাদের ইনফরমেশন দিয়েছে আর কাজকে উঠবে সেই। তা আমরা নেটে দেখতেছি, তারপরে দেখতেছি, সেই হিসেবে আমরা সবসময় সজাগ ছিলাম আর কি। আচ্ছা, আমি একটু বাবর আলীর মায়ের সাথে একটু কথা বলবো, লুৎফুন নাহার বেগমের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো আসলে আপনারা তো দীর্ঘ আজকে পুরো রাতটাতে আপনারা অপেক্ষা করেছিলেন, বা কখন জেনেছেন, কি অবস্থা ছিল একটু যখন? প্রায় 9:45-র দিকে মনে হয় ফরহানে আমাকে ফোন দিল। এর আগেও ফরহানের সাথে আমি কথা বলছিলাম, মানে সবসময় টেনশনে ছিলাম। সকালে আমার ছেলে ও সিলেটে গিয়াতে আছে, হবিগঞ্জে, ও এখান থেকে ফোন দিছিল, বলছে যে ফরহান ভাইয়া জানাইছে ভাইয়া কোনো মানে ওটার ফতে, কিন্তু যেহেতু নেমে আসে নাই, ও ওটার ফতেই আছে, কিন্তু সুস্থ আছে এটাই জানাইছে। ওইখান থেকে আবহাওয়া থেকে মানে খবর দিছে এটা বলছে। তো এটা নিয়ে সারাক্ষণ টেনশনে ছিলাম যে ওদের দলের উষাদি উঠে গেছে, ও 6:10-এর মতো টাইমে মনে হয় উঠে গেছিল। তো এগুলা নিয়ে টেনশনে ছিলাম, মানে আনন্দ একটা, ঠিক টেনশন বাবা মা, আমাদের টেনশনটা একটু অন্যরকম। আমার ছেলে ঠিক মতো এখানে উঠতে পারবে আর না এখান থেকে নেমে আসতে পারবে, এটা নিয়ে আমি বেশি চিন্তিত ছিলাম, টেনশনে ছিলাম। ও সারাক্ষণ মানে পাহাড় পর্বত নিয়ে, ওকে আমরা চাইছিলাম একটা, ওর মানে এটা ছিল ওর আশা, ওর মানে অনেক দিনের লালিত স্বপ্ন। যা হোক, এটা ওর আশা পূরণ হয়েছে। এখন সবাই দোয়া করবেন ও যাতে সুস্থ মতে ওর মানে আগামী জীবনটা যাতে ডাক্তারিতে সুন্দর করে জীবনটা কাটায়। আমাদের এই আশাটাই এটা আমাদের চাহিদা, চাওয়া পাওয়া। আচ্ছা, আর এই যে যখন ছেলের একটা ইচ্ছা, যে সেই ইচ্ছাটা আসলে পূরণ হওয়ার পর মা হিসাবে আপনার কেমন লাগছে? খুব খুশি লাগতেছে। এটাই ওর ইচ্ছাটা, এটা হচ্ছে ওর ইচ্ছা, ওর আশা। আমাদের আশা একটা, ওর আশা এটা, কিন্তু ওর ইচ্ছাটাও আমাদেরও খুশি লাগতেছে। কিন্তু এটা একটা ডেঞ্জারাস পদক্ষেপ, এই ডেঞ্জারাস পদক্ষেপটা নিতে গেছে ও। এটা নিয়ে সারাক্ষণ টেনশনে ছিলাম, বলতেছি না আমি একটু ঘুম পাগল, আমি ঘুম বেশি যাই, কিন্তু আমি এই আজকে 1.5 মাসের মধ্যে মনে হয় আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাইতাম রাতে, কিন্তু আমার ঘুম এটা সারাদিনও হইতো না। আমি একটু বেশি ঘুমাই, আমার ঘুমটা একটু বেশি, কিন্তু আমি এই আজকে 1.5 মাসের মধ্যে মনে হয় ঘুম 1.5 মাস থেকে বেশি হয়েছে, ঘুম আমার চোখ থেকে চলে গেছে। আজকে তো আপনার ছেলেকে পুরো বাংলাদেশ চিনেছে, এবং পঞ্চম বাংলাদেশী হিসেবে তিনি আসলে এইখানে নাম লিখিয়েছেন। তো এটা আসলে কেমন লাগছে? এটাও ঠিক আছে, কিন্তু পুরা বাংলাদেশেও চিনতেছে, সবাই চিনুক জানুক, ওর আশাটাও পূরণ হয়েছে, এটাও ঠিক। কিন্তু ও একটা, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের এক একটা ধর্ম আছে, ধর্ম পালন করে, ইসলাম মজিব চলক। ওর পেশা, ওর যে ওর আব্বা অনেক আশা করে ওকে ডাক্তারি পড়াইছে, এই পেশাটাও চালিয়ে রাখুক, এটাই আমাদের আশা, আমাদের মানে আকাঙ্ক্ষা। আমরা তো খুশি আছি, ঠিক আছে, অনেক খুশি, কিন্তু ডেঞ্জারাস জিনিসটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। এটা যে মানুষ ওইখান থেকে নামিয়ে আসা, এখনও নামিয়ে আসে নাই, এখনও আমরা শঙ্কামুক্ত না, টেনশন মুক্ত না, আমরা এখনও অনেক টেনশনে আছি। কিন্তু এই যে আপনারা আসছেন, আপনাদের সাথে কথা বলতেছি, এটা মনে হয় আমরা কি ঠিক মতো কথার জবাব দিতে পারতেছি না, কীরকম আছি। আনন্দ মানুষ অনেক সময় মুখ দিয়ে কথা বাইর হয় না, এখন সুখ মানুষ অনেক রকম, কিন্তু এখনও আমি শঙ্কামুক্ত না, আমি হচ্ছি মা। আপনার মধ্যে এখনো হয়তো যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে আপনি কাছে না পান ততক্ষণ পর্যন্ত একটা শঙ্কা সবসময় থাকে। সেটি হচ্ছে মায়ের আসলে মন অনেক কিছুই হয়তো বোঝে না।
বেশি ছিল, লেখাপড়ায় খুব ভালো ছিল, খুব ভালো ডাক্তার হিসাবে খুব ভালো, একটু একদম ছোটকাল থেকে চঞ্চল ছিল একদম, মানে খেলাধুলা সব কিছু নিয়ে চঞ্চল। আচ্ছা, এই যে ধরেন ছোটবেলায় তার তো অনেক নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছে এবং নানা রকম পদক আছে, মানে কি কেমন লাগে? কোনো অভ্যাস নাই, আবার অভ্যাস কোনো কিছু নাই, খারাপ কোনো অভ্যাস নাই, যেগুলা দিয়ে মানে খারাপ কিছু হবে এগুলাতে কিছু নাই, কিন্তু ওর শখ এটা, যেটা শখ এটা একটু ডেঞ্জারাস, এটা নিয়ে আমরা সারাক্ষণ টেনশনে ছিলাম। আমরা একটু আমার ডাক্তার বাবর আলীর যে পিতা, ওনার সাথে আমরা একটু কথা বলবো, মোহাম্মদ লিয়াকত আলী, ওনার সাথে একটু কথা বলতে জানতে চাইবো। এই যে ছোটবেলা থেকেই তার যে বেড়ে ওঠা, সেটা আসলে কেমন ছিল? ছোটকাল থেকেও খুব দুরন্ত ছিল, লেখাপড়া কিন্তু ভালো ছিল, ঠিক মতো লেখাপড়া করতে ঠিক আছে, এবং যত ইভেন্ট যত খেলাধুলা যত সব জায়গাতে মানে ও পার্টিসিপেট করতো, ওর একটা ইয়ে ছিল আর কি। তারপর মানে ও সোসাইটি যারা পায়ে হেঁটে সোসাইটি যারা প্লাস্টিকের জন্য ইয়ে করছে, ক্যাম্পিং করছিল, তারপর সাইকেল নিয়ে ছোটো বাংলাদেশের সোসাইটি করছে, এবং ইন্ডিয়াতেও সাইকেল নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছো। তারপর এইরকম অনেক কিছু মানে মানে আর এই ম্যাথাডন যত কিছু যত ইভেন্টস আছে সব পুরো পার্টিসিপেট করতো এই কাজের ফাঁকে ফাঁকে, এইভাবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনার কয় ছেলে কয় মেয়ে এবং তারা কি করছে? আমার তিন ছেলে এক মেয়ে। প্রথম ছেলে ব্যারিস্টার, এখন অস্ট্রেলিয়াতে আছে লিগাল ম্যানেজার হিসেবে। সেকেন্ড ছেলেতে ডাক্তার বাবর আলী, ও MBBS পাস করছে চেন্নাই মেডিকেল থেকে, MPS পাস করছে শ্রীরাম মেডিকেল ইউনিভার্সিটি থেকে, তারপর PGD করছে ঢাকা থেকে। তারপর আমার 3 নম্বর হচ্ছে মেয়ে, ও এখন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারে। চতুর্থ ছেলে, ও মাস্টার্স ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে মাস্টার্স পাস করছে, ও এখন বিকাশে এক্সিকিউটিভ মার্চেন্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিসার। আপনার তো সবাই খুব প্রতিষ্ঠিত, সবাই এই যে ধরেন এই সবাই আপনার যার যার স্থানে প্রতিষ্ঠিত, তো সেক্ষেত্রে বাবর আলী তো সেই একটি বড় একটি অ্যাচিভমেন্ট কিন্তু নিয়ে এসছে, সারা বাংলাদেশের জন্য গর্ব, যে বাংলাদেশের একটা পতাকা কিন্তু বিশ্বের যে সর্বোচ্চ চূড়ায়, এভারেস্ট চূড়ায় সেটি তিনি অঙ্কন করেছেন, পদ অঙ্কন করেছেন। সেই বিষয়টা একটু যদি বলতেন, সেটা আসলে আপনার কাছে কতটা গর্বের? অবশ্যই গর্বের। আমরা এটা তো মানে বলার মতো না। পঞ্চম এভারেস্ট বিজয় হিসেবে সে স্থান লাভ করছে, তার ইচ্ছা ছিল, শখ ছিল, এটা পূর্ণ হয়েছে। তারপর এখন আমাদের ইচ্ছাটা বাকি আর কি, আমাদের ইচ্ছা মানে ডাক্তারি লাইনেও আরও উন্নতি করুক, এটা আমাদের ইচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে বাবর আলীর যে কথা বা তার বাবা মায়ের যে অভিব্যক্তি, সেটা আমরা শুনছিলাম। আসলে প্রত্যেকেই আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই ওনাদেরকে ফোন করছেন, অনেকেই রিলেটিভরা ফোন করছেন, প্রত্যেকেই সবার মনের মধ্যে একটা আনন্দ রয়েছে। এই সফলতা আসলে পুরো বাংলাদেশের, এবং তারা দুজনেই কিন্তু এই বাবর আলীর পিতামাতা দুজনেই কিন্তু গর্বিত। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।